সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক, কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষের জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মহাদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 17ই নভেম্বর 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 30শে কার্তিক 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। আজ কার্তিক পুজো। জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। এবং যেহেতু আজ কার্তিক মাসের শেষ সোমবার, কার্তিক মাসের শেষ দিন, আজকে কার্তিক পুজো, তাই কার্তিক পুজোর ব্রত কথা কিংবা কার্তিক পুজোর মাহাত্ম্য আপনারা শ্রবণ করতে পারেন। পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে যে কোনো কাজকর্ম করার পাশে দেবাদিদেব মহাদেবের শক্তিশালী মন্ত্র চালিয়ে রেখে দিতে পারেন। দেবাদিদেব মহাদেবের যে কোনো মন্ত্র শ্রবণ করাকালীন যখন আপনারা কাজকর্ম করবেন, সেই কাজে যেমন লাভ হবে, ঠিক তেমনই আপনাদের মানসিক পরিস্থিতির উন্নতি ঘটবে কিংবা আগামী দিনেও বেশ ভালো সুফল আপনারা পাবেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মহাদেবের জয় অথবা হর হর মহাদেব লিখে যাবেন। এবং যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র রূপ এবং নামটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, আজকের নক্ষত্র চিত্রা, আজকের করণ গড়, আজকের যোগ হচ্ছে প্রীতি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 44 মিনিট ও 52 সেকেন্ডে। সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 26 মিনিট ও 50 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর 4টা বেজে 55 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকাল 3টা বেজে 31 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 45 মিনিট থেকে দুপুর 12টা বেজে 27 মিনিট ও 15 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 27 মিনিট এবং 15 সেকেন্ড থেকে বিকাল 3টা বেজে 18 মিনিট এবং 27 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মহাদেবের জয়। প্রথমেই জানিয়ে দিই, যারা স্বাস্থ্যের প্রতি বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে, বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে কোনো রকম অসুস্থতায় ভুগছিলেন তাদের জন্য আজকের সময়টা খুব সুন্দরভাবে কাটবে। গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে, কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে, প্রেমের ব্যাপারে যথেষ্ট পরিমাণে আজকে অভিমান দেখা দিতে পারে। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরির স্থানে বিশেষ উন্নতির সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন। এছাড়াও নিজের করা কিছু ভালো কাজের জন্য আপনাদের মান সম্মান বৃদ্ধি ঘটবে, আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং অনেকেই কিন্তু আপনাকে যোগ্য সম্মান দেবে। বন্ধুদের কারণে কোনো বিপদে পড়ে যেতে পারেন, তবে আপনার ভাই বোনেদের সহযোগিতায় কিংবা পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে ছোট কোনো ভাই বোন আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে। আগুন থেকে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে, এমনকি জলপথ থেকেও আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তর্কে জয়লাভ করায় আনন্দ রয়েছে। আর্থিক চাপ আপনাদের কিছু পরিমাণ বৃদ্ধি পেলেও মোটামুটি অর্থ আয় এবং ব্যয়ের মধ্যে একটা সমতা বজায় থাকবে। সংসারের জন্য আজকে অনেক কাজকর্ম করেও আপনার জন্য কিন্তু বদনাম রটতে পারে। মাথার যন্ত্রণা কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। বাবা মায়েদের চিকিৎসা, এমনকি নিজের কিছু কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে খরচ হতে পারে। দাম্পত্য সম্পর্কের কোনো বিবাদ
বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। তাই ভাবনা চিন্তা করে আপনারা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন। অসৎ কাজের জন্য মনে কষ্ট দেখা দেবে। ব্যবসাপাতির ক্ষেত্রে একটু পরিবর্তন দেখা দিতে পারে। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে। সামাজিক সম্মান আপনারা লাভ করতে পারবেন। একাধিক পথে আজকে আয় বৃদ্ধির যোগ রয়েছে, তবে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। অতিরিক্ত লোভের আশায় কিংবা অতিরিক্ত পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। কোনো একটি কাজ নিয়ে আজকে ব্যস্ত হয়ে পড়লে পরক্ষণে সমস্যা বাড়তে পারে। তাই যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে করার চেষ্টা করুন। শিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত ভালো সময় হতে চলেছে। স্বাস্থ্যের কথা যদি বলা হয়ে থাকে, স্বাস্থ্যের ক্ষেত্রে মোটামুটি উন্নতি দেখা দিলেও রক্তচাপ এবং পেটের সমস্যা কিছু বাড়তে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্রে কিন্তু আজকে কিছু পরিমাণ অসুবিধা দেখা দেবে। শিক্ষার্থীদের একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে বিভিন্ন রকম প্রতারণার হাত থেকে আপনারা সতর্ক থাকুন। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাবাদীর ক্ষেত্রে লাভ বৃদ্ধি ঘটবে। ভ্রমণের ক্ষেত্রে আজকে কিন্তু কষ্ট বাড়তে পারে এবং ভ্রমণের জন্য আজকের সময়টা খুব একটা উপযুক্ত হবে না। তাই দূরে কোথাও যাত্রা না করাই আপনাদের জন্য ভালো হবে। খুব প্রয়োজন থাকলে কাছাকাছি কোথাও ভ্রমণ করতে পারেন। যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য আজকে অনেক বড় কোনো সুখবর আসতে পারে, কিংবা সাংবাদিকরা কিন্তু আজকে বেশ ভালো লাভ করতে পারবেন। আপনারা যারা সন্তানদের নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করছিলেন কিংবা সন্তানদের নিয়ে যে দীর্ঘ চিন্তা আপনাদের মনে ছিল, সেই সমস্ত চিন্তা কিন্তু আজকে অনেকটা দূর হয়ে যেতে চলেছে। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন। অসাবধানতা বশত করা কোনো ভুলের কারণে আপনাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তাঘাটে আজ আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে সতর্ক থাকুন। ধারালো জিনিস থেকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে রাস্তাঘাটে কিন্তু আজকে সাপের কামড় খাবার যোগ রয়েছে। এমনকি আরো অন্যান্য পশু পাখির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনারা মা মনসাকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা মনসার জয় লিখে যান। যারা পোশাক ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকে অনেক ভালো কোনো খবর আসতে পারে। কৃষিজীবীরা কিন্তু নিজেদের পরিশ্রমের তুলনায় আজকে বেশ ভালো লাভ করতে পারবেন। তবে অবশ্যই প্রতারণামূলক বিষয় থেকে সতর্ক থাকুন। কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না। আজ আপনাদের বিভিন্ন কাজগুলি সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে। ভাই বোনেদের মধ্যে আজকে সম্পর্ক অত্যন্ত শুভ থাকবে। যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে, আর্থিক পরিস্থিতি কিন্তু আপনাদের মোটামুটি থাকবে। সঞ্চয় খুব একটা হবে না, তবে আয় এবং ব্যয়ের মধ্যে কম বেশি সমতা বজায় থাকবে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত নয়, সে বিষয়ে সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 16, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে হীরা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 1:40 থেকে বিকাল 3:42 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।